লগ্ন কোথায়? নাটক করতে এসেছো, নাটক করতে এসেছো। লগ্ন তার ছোট বোনের প্রেমকে স্যাক্রিফাইস করার জন্য তোমার সাথে চলে এসেছে। ডাকো তাকে। আচ্ছা, কাহিনী লিখে নিয়ে এসেছো। শালি নিজে এসে আমাকে দাওয়াত দিয়ে গেল, ওর মা বাবার সামনে আমার হাত ধরে বেরিয়ে এলো, পথে টেলিফোন করার কথা বলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আর তুমি এসেছো তাকে খুঁজতে আমার বাড়িতে। বাহ, নতুন পিরিতি। চুপ কর বেটা, ভদ্র ভাষায় কথা বলছি, পছন্দ হয় না? না, ডাক ডাক ওকে। লগ্ন, লগ্ন। কেন বিশ্বাস করো না? ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বিশ্বাস করি না। লগ্ন, লগ্ন। কি বিশ্বাস হলো? পলাশ, এই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো লগ্নকে আমি কতটুকু ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, লগ্ন কোথায় গেছে আমি জানি না। ওকে আমি ঠিকই খুঁজে বের করব, কিন্তু তোর কারণে ওর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তোকে আমি পিঁপড়ার মতো পিষে মারবো। পাশা, পাশা হাওলাদারকে চাও না? গোয়ালিয়া গ্রামের পাশা হাওলাদার তোমার পঙ্গু বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে, তোমার মাকে ধর্ষণ করতে চেয়েছে। গ্রামের মানুষ পাশার জন্য গোয়ালিয়া গ্রাম নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? তুমি এত সব জানলে কি করে? কারণ লোকটাকে আমি চিনি, এই গুলশানি থাকে, তার লেভেল এখন অনেক উঁচু, তাই আমি চিনি। স্যার, স্যার আমাকে ওর ঠিকানাটা দিবেন স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই তো লাইনে এসে পড়েছ। শোনো, যেখান থেকে পারো কাল দুপুরের মধ্যে লগ্নকে আমি এখানে দেখতে চাই। বিনিময়ে তুমি পাশাকে এখানে হাজির পাবে। লগ্নকে দিয়ে আপনি কি করবেন? তুমি নিশ্চিন্তে থাকো, ওর প্রতি আমার আর এক বিন্দু প্রেম নেই। আমি শুধু ওকে জিজ্ঞেস করব আমাকে এত বড় অপমান সে কেন করলো, এবং তোমার সামনে জিজ্ঞেস করব। কি ভাবছো? জীবনের সবচেয়ে বড় ঘা পাশা, তাকে পাবে। সে তোমার সামনে তার সব অপরাধ স্বীকার করবে। যাও, লগ্নকে খুঁজে বের করো। পারবে? একমাত্র তুমিই পারবে। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে আমি লগ্নকে নিয়ে আসবো, কিন্তু আমার সাথে কোনো ঘাপলা করলে আমি দুনিয়া গজব করে ফেলবো। কথাটা মনে রাখবেন। স্যার, ও তো ঠিকই লগ্নরে নিয়ে হাজির হবে, কিন্তু আপনি পাশারে পাইবেন কই? হ্যালো, ওই শামকুর বাচ্চা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো এইমাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মেয়ে কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আর এদিকে আমার 12টা বাজুক। তুমি বুঝছো না, ও শালা যে পাশাকে খুঁজছে সেই পাশা তো আমি। বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে। আরে ধাত্রী, এক সপ্তাহ? তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। আপনি ভুলে গেছেন, অ্যাক্সিডেন্টের প্ল্যানটাও আমার, ঘটনাটা ঘটিয়েছিও আমি। সেজন্য মালটাও তো কম নাও নি। ওসব কথা বাদ দাও। শোনো, কাল পলাশ দুপুরের লগ্নকে নিয়ে এখানে আসবে। তুমি তোমার ফুল বাহিনী নিয়ে সকাল থেকে আমার এখানে হাজির থাকবে। তুমি কি করে জানলে? ফাঁসির বলেছে, ওর কথা বিশ্বাস না করে পুরো বাড়িটা আমি খুঁজে দেখেছি। অন্য কোথাও যদি লুকিয়ে রাখে? কেন লুকিয়ে রাখবে? তোমার আপাতত এই বাড়ি থেকে তার সাথে স্বেচ্ছায় চলে গেছে। আমার মনে হয় ফাঁসির ঠিকই বলেছে। এখন উপায়? আপুর যদি কোনো বিপদ হয়? হবে না। তোমার আপুর কি যেন নাম? লগ্ন। লগ্ন, ওকে খুঁজে বের করতেই হবে।
ওকে পেলে আমি পাশা পাশাকে পাবো, আর ওকে পেলে তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পলাশ, তুমি আমাকে সব খুলে বলো। ফাঁসির পাশাকে চিনে, সে ওকে আমার হাতে তুলে দিবে যদি আগামীকালকের মধ্যে লগ্নকে ওর কাছে হাজির করতে পারে। কি বলছো তুমি? আপুকে ওর কাছে? আমার জীবন থাকলে লগ্ন কোনো ক্ষতি হবে না। ফাঁসি শুধু জানতে চায় তার সাথে এই ধরনের অপমানজনক ব্যবহার কেন করলো। তোমাদের আত্মীয় স্বজন বা লগ্ন কোনো বন্ধু বান্ধবের কাছে একবার ফোন করে দেখলে হয়তো কোনো মেসেজ পাওয়া যেতে পারে। আমি শিওর এত কিছুর পর কোনো আত্মীয় স্বজনের বাসায় আপু যাবে না। তবে আমার মনে হয় বান্ধবীদের বাসায় যেতে পারে। সব কজন বান্ধবীর ফোন নাম্বার ও ঠিকানা জোগাড় করতে পারবে? আপুর পার্সোনাল ডায়েরিটা বাসাতেই আছে, ওখানে ফোন নম্বর পাওয়া যেতে পারে। কিন্তু আমার তো মনে হয় বান্ধবীদের বাসায় ফোন করলে ওনারা স্বীকার করবেন না যে আপু ওখানেই আছে। তুমি নাম্বারগুলো নিয়ে এসো, আমি চেষ্টা করে দেখি। না, তুমি বসো, আমি দেখছি। কাল সকালের মধ্যে লগ্নকে আমার দরকার। তোমার দরকার মানে আমার দরকার, আর আমার দরকার মানে আপুর দরকার। ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট হিয়ার। হ্যালো হ্যালো, শাহানা আপু, লগ্ন আপু কি তোমার ওখানে আছে? হ্যালো হ্যালো, নাসরিন আপু, তোমার ওখানে লগ্ন আপু আছে? কথা, তোকে খুঁজছে। কথা, লগ্ন তো আমার এখানে আসেনি, কি ব্যাপার রে? হঠাৎ করে আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছেন তো? তোর বিয়ে? হ্যাঁ, কাল সকালে ওই পলাশের সাথে। পলাশের সাথে তোর বিয়ে কাল সকালে? হ্যালো হ্যালো, কথা। আপু, তুই কি ভেজাল লাগালি বলতো? কেন, কি হয়েছে? তুই চলে যাবার পর আব্বু আরো ক্ষেপে গেছেন। কাল সকালে পলাশের সাথে আমার বিয়ে দিয়ে দেবেন। সত্যি বলছিস? পলাশের সাথে তোর বিয়ে? হ্যাঁ, আমিও ক্ষেপে গেছি। তুই না এলে আমিও বিয়ে করব না। পাগলামি করিস না তো, বাবা যখন বলেছেন বিয়েটা হয়ে যাক। আপু, তুই তো আমাকে চিনিস। কাল সকাল 10টার মধ্যে যদি তুই না আসিস তাহলে এই বিয়ে হবে না। না না না, এখন তুই বল আসবি কিনা? ঠিক আছে, আমি আসবো। তুই না আসা পর্যন্ত আমি কিন্তু বিয়ের শাড়ি পরবো না। পাগলি, কাল সকাল 10টার মধ্যেই আমি আসছি। থ্যাংক ইউ আপু, বাই। আপুর সঙ্গে কথা হয়েছে। কোথায় আছে ও? ওর এক বান্ধবীর বাসায়। কি বললো? তোমার সাথে সে ফাঁসিউরের ওখানে যাবে। কখন? কাল সকাল 9টায়। কিন্তু সে একটা শর্ত দিয়েছে। কি? সে তোমাকে তার দেখাবে না এবং কোনো কথাও বলবে না। কালো বোরকা পরে আসবে সে। কেন? তা তো আমাকে বলেনি, শুধু বলেছে তুমি যেন ওর সাথে কোনো কথা না বলো। বুঝেছি। কি? কেন সে এরকম করছে আমি তা বুঝতে পেরেছি। সময় মতো আমি তোমাকে সব খুলে বলবো। পলাশ, ফাঁসিউর তোমাকে ফাঁকি দেবে না তো? না, দিতে চাইলেও পারবে না। চলে, কাল সকাল 9টায় আসবো।
রে বাজান, হঠাৎ? মা, আমি যাচ্ছি সম্ভবত আজ ও পাশা? হ্যাঁ, ওই পাশার সাথে আমার দেখা হবে। ওকে তোমার কাছে নিয়ে আসবো মা। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো। তুমি কথা কি বলেছ, আমাকে তোমার মুখ দেখাবে না, আমার সাথে কথাও বলবে না, তাহলে আমার সাথে ফাঁসির ওখানে যেতে রাজি হলে কেন? পাশাকে আমার পেতেই হবে, তাই তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। আমি কথা দিচ্ছি লগ্ন, আমার জীবন থাকতে ফাঁসির তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো চলো।